নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে ভিডিওটা একদম কোনো স্টক রিলেটেড নয়। এই ভিডিওটা আইপিও রিলেটেড। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই আইপিও জিনিসটা কি বন্ধুরা, আমি প্রথমে ছোট করে বলে দিই। এর আগেও আমি আইপিও নিয়ে দুটো ছোট ছোট ভিডিও আমি বানিয়েছি। আজকে এই আইপিও নিয়ে যে ভিডিওটাই বানাবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো সেই জন্য রিকোয়েস্ট করছি একদম প্রথম থেকে বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার। তাহলে তোমরা আইপিওর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। কারণ শেয়ার মার্কেটে থেকে আইপিওর ব্যাপারে যদি তোমরা না জানতে পারো না, তাহলে কিন্তু অনেক টাকা পয়সা লস হবে। ঠিক আছে? অনেক যারা ইনভেস্টার আছে, বড় বড় যারা ইনভেস্টার আছে, এই আইপিওর মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু তারা ইনকাম করে। তো সেই জন্য বলছি বন্ধুরা, আইপিওর ব্যাপারে যে আমি ভিডিওটা এখন বানাবো, ডিটেলসে আমি ভিডিওটা বলবো। হোয়াট ইজ আইপিও, আইপিও জিনিসটা কি, আইপিও তে কেন টাকা পয়সা লাগানো উচিত, কোন আইপিওতে টাকা লাগানো উচিত, তারপরে কিভাবে আইপিওতে টাকা লাগানো উচিত এবং কি কি বিষয়ের ওপর নজর রেখে আইপিওতে টাকা লাগালে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি আইপিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দাও। তো বন্ধুরা, আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। যখনই কোনো একটা কোম্পানি মার্কেটে লিস্ট হতে চায়, মানে স্টক মার্কেটে লিস্ট হতে চায় না, তখন তাকে ফার্স্ট আইপিওর মাধ্যমে কিন্তু লিস্ট হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আইপিও না এনেও কোম্পানি মার্কেটে লিস্টেড হয়। সেক্ষেত্রে কোম্পানিগুলো বড় বড় যে গ্রুপের কোম্পানিগুলো, যেমন টাটা গ্রুপ আছে, রিলায়েন্স গ্রুপ আছে, ঠিক আছে, এরকম বড় বড় গ্রুপের কোম্পানি, তাদের কোম্পানির সাইজটা অনেকটা বড় হয়, মার্কেট ক্যাপিটাল অনেক বড় হয়। যার ফলে ধরো আমি সাপোজ কিছুদিন আগে একটা কোম্পানির নাম বলছি, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে রিলায়েন্স মানে যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এখন আলাদা হয়ে গেছে, মানে ডিমার্জ করে গেছে। ডিমার্জ করে গিয়েও কিন্তু মার্কেটে লিস্ট হয় কোম্পানিগুলো। এছাড়া আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা লিস্টেড মাধ্যম আছে, সেটা হচ্ছে আইপিও। তো কোম্পানি যখন মার্কেটে লিস্টেড করতে চায় নিজেকে, তখন আইপিওর মাধ্যমে কিন্তু তারা মার্কেটে লিস্টেড হয়। কেন মার্কেটে লিস্টেড হতে চায় কোম্পানিগুলো? দেখো, যত বড় বড় কোম্পানি আছে না, তারা যদি তাদের যে ব্যবসা সেটাকে যদি এক্সপ্যান্ড করতে চায়, বড় করতে চায়, তো তার জন্য দরকার থাকে প্রচুর পরিমাণে টাকা এবং অর্থ। তো এই অর্থ তারা কোথায় পাবে? কারো কাছে তো এরকম প্রচুর অর্থ থাকে না, না। তো তারা এই বিজনেসটাকে বড় করার জন্য এবং আরো বিগ স্কেলে বিজনেসটাকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু লোন নেয়। এবার ব্যাংক থেকে লোন নিলে কি হয়? ইন্টারেস্ট গুনতে হয়, সেক্ষেত্রে একটা খরচা সাপেক্ষ ব্যাপার এবং বেড়ে যায়। বাট সেই কোম্পানি যদি লসে রান করে না, ব্যাংক থেকে লোন নিলে কিন্তু ব্যাংকের লোন তো মেটাতেই হবে, প্লাস হচ্ছে ইন্টারেস্ট মেটাতে হবে। তো কোম্পানিটা যদি লসে রান করে বা কোম্পানি যদি কোনো রকম প্রবলেমে পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ব্যাংকের লোন এবং তার যে মূল যে টাকাটা সেটা পেমেন্ট করতে গিয়ে। তো সেই জায়গায় কোম্পানিগুলো একটা জিনিস করে কি, শেয়ার মার্কেটে লিস্টেড হয় এবং শেয়ার মার্কেট থেকে তারা টাকাটা তোলে। তার এগেনস্টে তারা কি করে, যারা মানে সেই কোম্পানিতে যারা ইনভেস্ট করবে, সে রিটেল ইনভেস্টার হোক, ইনস্টিটিউশনাল ইনভেস্টার হোক, কি বড় বড় ইন্ডিভিজুয়াল বড় বড় ইনভেস্টার হোক, যারাই হোক, তারা সেই কোম্পানিতে টাকা লাগায় এবং কোম্পানি তাদেরকে অফার করে, তোমরা আমার কোম্পানিতে টাকা লাগাও, তার এগেনস্টে তোমরা আমার শেয়ার পাবে। এবং যখন কোম্পানি প্রফিটের জায়গায় যাবে, তো সেই শেয়ারের প্রফিট মার্জিনও তোমাদের সাথে শেয়ার হবে। এই যে টাকাটা শেয়ার মার্কেট থেকে কোম্পানি লোন হিসেবে নেয়, এটা কিন্তু সম্পূর্ণ 0% ইন্টারেস্টে। কোম্পানিকে তার এগেনস্টে কি হয়, কোম্পানি প্রফিট করলে তারপরে তার শেয়ার হোল্ডারদের প্রফিট। কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, কোম্পানি যদি প্রফিট না করে, তাহলে কিন্তু শেয়ার হোল্ডারদের কিছু রিটার্ন দেওয়ার ব্যাপার থাকে না। সেক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিলে কিন্তু ব্যাংকের টাকা প্লাস ইন্টারেস্ট সবকিছু দেওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য কোম্পানিগুলো কি হয়, বিনা ইন্টারেস্টে মার্কেট থেকে টাকা তোলার জন্য এই শেয়ার মার্কেটে কিন্তু লিস্টেড হয়। তো সেই জন্য আমাদের সবসময় বুঝে শুনে বা ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে কিন্তু আমাদের সবসময় ইনভেস্ট করা উচিত। তাহলে কিন্তু একটা ভবিষ্যতে বড় একটা ওয়েলথ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আইপিও কি জিনিস এবং কেন কোম্পানিগুলো আইপিও আনে এবং মার্কেটে কেন লিস্টেড হয়। এটা একটা ছোট করে আমি একটা আলোচনা করলাম। এবার বন্ধুরা, মার্কেটে যখনই আমরা আইপিও মানে আইপিওতে ইনভেস্ট করব, সব থেকে
4-5টা পয়েন্টে আমাদেরকে নজর রাখতে হয়। যখনই আমরা কোনো আইপিওতে ইনভেস্ট করব, আমরা যে ব্রোকারের মাধ্যমে বা যে ব্রোকারের অ্যাপস আমরা ইউজ করি, সে জিরোদা হতে পারে, সে আপস্টক্স হতে পারে, সে গ্রো হতে পারে, যাই হোক, তো সেখানে কিন্তু সেই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট লাস্ট 3 বছর বা লাস্ট 3টে কোয়ার্টার, বা কোম্পানি কি জিনিস নিয়ে ব্যবসা করে, তার ফিউচারের কি প্ল্যানিং, যে টাকাটা সে মার্কেট থেকে তুলে লিস্টেড হতে চাইছে, সেই টাকাটা নিয়ে সে কি করবে, সে ধার দেনা মেটাবে নাকি সে ফ্রেশ ইস্যু করবে না কি করবে, টোটাল ডিটেলস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। তোমরা যদি এনএসসি বা বিএসসি সাইডে যাও, সেই আইপিওর ব্যাপারে কিন্তু ডিটেলসে তোমরা জানতে পারবে। এই জিনিসগুলো দেখতে হয়, কোম্পানি লসে আছে না লাভে আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এছাড়া যেটা বন্ধুরা বর্তমানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা দেখা উচিত সকলের, ঠিক আছে, সেটা হচ্ছে জিএমপি। এই জিএমপিটা কি জিনিস? আইপিও যেমন হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, শর্ট ফর্ম হচ্ছে আইপিও, এরকম জিএমপির ফুল ফর্ম হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। কোম্পানি যখন কোনো একটা আইপিও মার্কেটে আনে, তখন কিন্তু তারা একটা প্রিমিয়াম ঠিক করে, মানে প্রিমিয়াম একটা কিন্তু সেট করে দেয়। সেটা 16 টাকার হতে পারে, সেটা 200 টাকার হতে পারে, সেটা 500 টাকার হতে পারে। তো এরকমই একটা প্রিমিয়াম সেট করে দেয়। তো সাপোজ আমি একটা কোম্পানি আইপিও এনেছে, সেটা প্রিমিয়াম কোম্পানি প্রাইস বেন্ড রেখেছে 200 টাকা করে। তো এবার কোম্পানিতে আমি টাকা লাগাবো কি লাগাবো না, ঠিক আছে, সেটা তো আমি অ্যাজ আ খুচরো ইনভেস্টার, মানে রিটেল ইনভেস্টার, তো এই রিটেল মানে আমাদের কাছে পুঁজি খুব অল্প থাকে, তো মানে কোন আইপিওতে টাকা আমি লাগাবো কোনটাতে লাগাবো না, সেটা আমি কি করে বুঝবো? তখন আমাকে চেক করতে হবে জিএমপি। এই জিএমপি বন্ধুরা কিভাবে চেক করে? তুমি চেক করাতে কোনো রকেট সায়েন্স নেই, যে কেউ জিএমপি চেক করতে পারে। সোজা গুগলে গিয়ে লেখো যে কারেন্ট আইপিও জিএমপি বলে সার্চ করো, দেখবে অনেকগুলো অপশন চলে আসবে, চিতরগড়, এইসব অনেক রকম, মানে এনএসসি বিএসসি অনেক রকম অপশন চলে আসবে। ফার্স্ট যে অপশনটা আসবে সেই অপশনে ক্লিক করো, একটু স্ক্রল করে যদি উপরের দিকে নিয়ে যাও, দেখবে বিভিন্ন রকম কোম্পানির আইপিও আছে। একটা হচ্ছে দেখবে কোম্পানির নাম থাকবে, তারপরে দেখবে রেগুলার বা এসএমই আইপিও এরকম থাকবে। তো আমরা বেসিক্যালি যারা রিটেল ইনভেস্টার হই, তো এসএমই আইপিও, আমি এসএমই আইপিও নিয়ে পরে একটা ভিডিও বানাবো, যদি তোমাদের দরকার হয় যে হোয়াট ইজ এসএমই আইপিও। কারণ আইপিও দু রকমের হয়, একটা হচ্ছে এসএমই আইপিও আর একটা হচ্ছে রেগুলার আইপিও। তো আমি আজকে কথা বলবো রেগুলার আইপিও নিয়ে। যদি এসএমই আইপিও নিয়ে কোনো ব্যাপার থাকে জানার, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে, তাহলে আমি একটা এসএমই আইপিও নিয়ে ভিডিও বানাবো। তো আমি আজকে আলোচনা করবো রেগুলার আইপিও নিয়ে। তো এই জায়গায় তুমি যদি একটু মানে স্ক্রল করতে করতে একটু সাইডে সরাও, তো তুমি টোটাল ডিটেলস দেখতে পাবে, তার জিএমপি কত চলছে, হ্যাঁ, কত পার্সেন্ট জিএমপি তার চলছে, তার প্রাইস বেন্ড থেকে কতটা বেশি জিএমপি চলছে, তার পোস্টাক রেট কি আছে, এগুলো টোটালটাই কিন্তু দেওয়া থাকে। তো এই জিএমপি বন্ধুরা, এই গ্রে মার্কেট প্রিমিয়াম জিনিসটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। ছোট করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ জিএমপি। যখনই কোম্পানিগুলো মার্কেটে আইপিওর মাধ্যমে লিস্ট হতে চায়, তো কোম্পানি একটা কিন্তু প্রাইস বেন্ড সেট করে। সাপোজ ধরো প্রত্যেক পার শেয়ারের বিভিন্ন লট সাইজ থাকে, 1 লট 2 লট 3 লট এরকম করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পার লটে দেখা যাচ্ছে কোনো আইপিওতে 27খানা শেয়ার আছে, তুমি লটে কিনতে হবে, কিন্তু তুমি একটা শেয়ার তুমি কিনতে পারবে না, ঠিক আছে। তো 1 লট 2 লট এরকম করে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো সেই প্রাইস বেন্ড মানে পার শেয়ারে প্রাইস বেন্ড রাখা আছে, ধরো সাপোজ 200 টাকা, কথার কথা বলছি 200 টাকা, জাস্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে। একটা ব্রোকারেজ মার্কেট থাকে, ঠিক আছে, এই ব্রোকারেজ মার্কেটকেই জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম বলা হয়। মানে এই ব্রোকারেজ মার্কেটে দেখা যায় যে সেই যে কোম্পানিটা আইপিও এনেছে, সেই কোম্পানির ব্যাপারে বড় বড় ব্রোকারেজ হাউস, বড় বড় ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার আছে, তারা কতটা বেশি ইন্টারেস্ট, ঠিক আছে, এবং 200 টাকার জায়গায় তারা কতটা বেশি টাকা দিয়ে সেটাকে কিনতে চাইছে, ঠিক আছে। দেখ সাপোজ ধরা যাচ্ছে যে যত বেশি সাবস্ক্রিপশন হবে তত বেশি কিন্তু জিএমপিও হাই হতে থাকবে, ঠিক আছে। তো গ্রে মার্কেট প্রিমিয়ামটাও হাই হতে থাকবে। এই গ্রে মার্কেট প্রিমিয়াম যত বেশি হাই হতে থাকবে, তত কিন্তু লিস্টিং গেন হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। যেমন কিছুদিন আগে টাটা গ্রুপ একটা আইপিও এনেছিল, টাটা টেকনোলজি, তার যে জিএমপি এবং লিস্টিং হয়েছিল বন্ধুরা, সেটা 1400 টাকায় কিন্তু পৌঁছেছিল, ঠিক আছে। একদিনে প্রায় 150% মতো প্রায় রিটার্ন দিয়েছিল একদিনে, যেখানে আমাদের 150% রিটার্ন পেতে পেতে গেলে হয়তো 1 বছর 2 বছর সময় লেগে যায়, সেখানে একদিনে 150% রিটার্ন হয়েছিল। তো এই জিএমপিটা কিন্তু চেক করা অবশ্যই উচিত। এবার একটা কথা বলে দিই, জিএমপিটা হচ্ছে সম্পূর্ণ একটা কাল্পনিক মার্কেট আমার কাছে। কারণ জিএমপি যে বেশি হলে সবসময় যে গ্রে মার্কেট প্রিমিয়াম বেশি হলে সবসময় যে লিস্টিং গেনও ভালো হবে এরকম কোনো কথা নেই।
কমও হতে পারে, বাট বেশি হওয়ার সম্ভাবনা লাস্ট কয়েক বছরে যে ট্রেন্ড যা দেখেছি, বেশি হওয়ার সম্ভাবনাটাই সবসময় দেখেছি। যে জিএমপি যদি কোনো একটা আইপিওর ভালো থাকে না, তাহলে তার লিস্টিং গেন পাওয়ার সম্ভাবনা অনেক হাই। মানে এখন তো দেখছি 50%, 60%, 80% যেগুলো জিএমপি ভালো হয়, তো লিস্টিং গেন কিন্তু মোটামুটি এই পার্সেন্টেজ লেভেলে কিন্তু পাওয়া যাচ্ছে। মানে এক এক দিনে 40%, মানে যারা আইপিও পেয়ে যায়, অ্যালটমেন্ট পেয়ে যায়, তারা কিন্তু এক এক দিনে 50%, 60% করে কিন্তু রিটার্ন পাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, তো অনেকে আইপিও অ্যাপ্লাই করে লিস্টিং গেন পাওয়ার জন্য, বা অনেকে আইপিও অ্যাপ্লাই করে কোনো একটা কোম্পানি, ভালো একটা ফান্ডামেন্টাল একটা কোম্পানি, ওই সময়তে অনেক কম দামে শেয়ারগুলো পাওয়া যায়। তারা ভবিষ্যতের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তারা সেই আইপিওটাকে কিনে সেই কোম্পানির শেয়ারটাকে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখে। এই দুটো কারণে বেসিক্যালি আইপিও কিন্তু অ্যাপ্লাই করে লোকে। আর বন্ধুরা, আর একটা কোয়েশ্চেন তোমাদের কাছে আছে, যদি কেউ এখানে এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন করছি, তোমরা কি কখনো আইপিওতে অ্যাপ্লাই করো, বা যদি করে থাকো তাহলে কি জন্য আইপিও অ্যাপ্লাই করো, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এই হচ্ছে জিএমপির ব্যাপারটা, এই জিনিসটাও কিন্তু চেক করার ব্যাপার থাকে। আর কিভাবে জিএমপি চেক করবে সেটা আমি আগেই বলে দিলাম। তো বন্ধুরা, আইপিও কি জিনিস, আইপিও কেন আসে, আইপিও জিএমপি কি জিনিস, আইপিও জিএমপি চেক করে কিভাবে, বা কোন আইপিওতে টাকা লাগাবো, কি কি সেই কোম্পানির ব্যাপারে আমাদের জানা উচিত, টোটালটাই আমি সংক্ষেপে যতটা পেরেছি ছোট করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, এবং তোমাদের সামনে সেই ছোট করে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে শেয়ার মার্কেট যে এডুকেশন যে ব্যাপারটা না, এটা অনেকটা বড়। এইটুখানি ছোট ছোট ভিডিও দিয়ে আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিতে চাই, এবং একটা জাস্ট আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যা যা শিখেছি তোমাদের কাছে সেটা তুলে ধরতে চাই। আর কোনো ব্যাপার না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আর ইনফরমেটিভ লেগে থাকে, এবং এডুকেশন পারপাসের যদি মনে হয় যে এটা কিছুটা এডুকেটেড করতে পেরেছি আমি, আমার যারা নিউ কামার, যারা মার্কেটে নতুন আসে তাদেরকে অন্তত, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না একদম, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে এরকম কোনো ইন্টারেস্টিং নেক্সট ভিডিওতে।